নাও আছে আর নিজেরও আছে বাবা ওটাকে কি আচ্ছা, শয়তান পাড়া কোন দিকে? ওই দেখেন শয়তান পাড়া ওটা ও সামনে। ও শয়তান পাড়া একটা ওখানে একটু বদমাশ লোক এসেছে বদমাশ লোকের জন্য। বাড়ি হ্যাঁ করে হ্যাঁ। চলে গেল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এসেছি নির্মূল চর গ্রামের শয়তান পাড়া। এর আগের দিন আপনাদের দেখিয়েছিলাম নির্মূল চর গ্রামের মোষমারা পাড়া। আজ আপনাদেরকে নিয়ে যাব শয়তান পাড়া চর। এই চরের কৃষি আবাদ কী রয়েছে, এই চরে মানুষ কি কি কাজ করে, তারা দৈনন্দিন জীবনযাপন কীভাবে পরিকাঠামো করে, কিভাবে চালায়, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিও শুরু করা যাক। এই এঁকে বেঁকে যাওয়া মাটির পথ জানে কত পা হেঁটেছে সংগ্রামের ভার নিয়ে। চরের রাস্তাগুলো গন্তব্যের চেয়ে অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেয়। নদী যেমন বাঁক নেয়, চরের রাস্তাও তেমন জীবন শিখিয়ে দেয়। তো গাইস, দেখতে পাচ্ছেন পুরো ধুলো মাখা পথ দিয়ে কিন্তু আমরা হেঁটে চলেছি এবং এখানকার মানুষের বেশিরভাগই কিন্তু তারা মহিষ লালন পালন করে, গরু লালন পালন করে। তো দেখুন সুন্দর একটা দৃশ্য, পুরো মাঠ ভরা। আচ্ছা চাচা, কেমন আছেন? ভালো আছে। বলছিলাম যে শয়তান পাড়া কোন দিকে? ওই দেখেন শয়তান পাড়া ওটা ও সামনে। ও শয়তান পাড়ার মানে নামটা কেন শয়তান রেখেছে, কি ব্যাপার? না না শয়তান পাড়া লাই তাহলে কি বলে? হ্যাঁ, চরমুরিশকপুর। চর মনসুরপুর। হ্যাঁ, তো আমরা অনেকের মুখ থেকে শুনেছি বলে এটাকে বলে শয়তান পাড়া বলা হয়। পাড়া কেন কি বলে যে শয়তান এমনি নাম ফুটিয়া গেল শয়তান পাড়া। আচ্ছা, কিসের জন্য বলে মানুষ? আলেক পাড়া কিসের জন্য বলে? ওখানে একটু বদমাশ লোক এসেছে বদমাশ লোকের জন্য। বাড়ি হ্যাঁ, করে হ্যাঁ। চলে গেল। হ্যাঁ আর এখানে করে সব আলেক বাড়ি সব ফার্স্টে হ্যাঁ। তাছি বাবা আগে আগে বাড়ি করেছে যারা শয়তান পাড়া আলেক পাড়া আর ওটা হলো ঘোষ পাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে কাজ কি করেন? প্রধান কাজটা কি আপনাদের? আমরা চাষি কাজ করি। সবাই এখানে প্রায় সবাই করে চাষবাস করে। কোনো বাবা চাকরি টাকরি নেই। আর শুনেছি এখানকার যে জমি জায়গা সব বলে খাজনার জমি। খাজনাও আছে আর নিজেরও আছে বাবা ওটাকে কি আচ্ছা, খাজনাও আছে নিজেরও আছে। তো দেখুন গাইস, তো আপনার নাম কি দাদা? আমার নাম গনি শেখ। গণি শেখ। আপনার বাড়ি এখানে? এখানে তো বলেন যে চরে শান্তিটা কেমন, বলেন। সুখ তো কম, কিন্তু শান্তি কেমন? শান্তি হ্যাঁ, শান্তি না হলে লোক বাস করবে কার সাথে জোর করে জোর ঝড় তো না মারি দেশে। এখানে খুব সুন্দরভাবে বসবাস করেন, হ্যাঁ না জোর না ঝামেলা, কোনো গাড়ি শব্দ দূষণ নাই, বায়ু দূষণ নাই, না কোনো আপনার মানে একদম নির্মূল, তো নির্মূল চর। নির্মল চাদর তো আপনার বয়স কত হলো? 60। তো আপনার বাস্তব অভিজ্ঞতা কিছু বলেন যে চরটা কেমন ছিল, এর আগে কেমন ছিল, একটু বললে ভালো হতো, সবাই দেখবে আপনার। আগে আখরিগঞ্জ আগে থাকতে বাড়ি ছিল না। হ্যাঁ আখরিগঞ্জ ভাঙিয়া যায় লোক বাড়ি করার জায়গা পেছিল। হ্যাঁ কে কুঠে ছিল তার ঠিক নাই বুঝলেন। হ্যাঁ। তারপরে আসিয়া করলে কি এগুলো বালুর চর ছিল গোটা একবারে সেই এগুলো পুরোটা? পুরা বালু গোটা বালু এগুলো আর লদি মাঝে একবার লদি। আপনাদের সুবিধা আর অসুবিধা কি আছে এখানে? মানে অসুবিধা কি হয় আপনাদের এখানে? এই বানের সময় অসুবিধা হয়, বানার সময় খুব অসুবিধা হয়, খুব অসুবিধা। যখন পুরো এটা জলমগ্ন হয় জলে। এই শুধু গায়ে ঘরে পানি হয়ে যায়। ও আপনাদের এখানেও পানি আছে? হ্যাঁ, হয়ে যায়। তখন আপনার কি করেন? তখন ওই লা ও নৌকা যেতে হয়। আর নৌকা থাকে। আর যখন আপনাদের এখানে তো কোনো ডাক্তারের ব্যবস্থা নাই, ও ডাক্তারি ব্যবস্থা তখন ওই হসপিটাল পারে- নাই, না কিচ্ছু নেই। ধরেন আপনার রাত্রে বেলায় কোনো অসুবিধা হলে তখন কি করেন? তখন ওই লা লা ডাকতে হয়, ও নৌকা ডাকতে হয়। দেখতে হয়। নির্মূল চরে মানে কোনো হসপিটালের ব্যবস্থা নাই। না কোনো আর শিক্ষা ব্যবস্থা কেমন আছে এখানে? না বাচ্চারা? শিক্ষা খুব নাই। শিক্ষা খুব একটা এখানে নাই। হাসপাতাল একটা করেছে হ্যাঁ। মন বোঝা লোক বাড়ি করে লেছে। ও ও, বাড়ি লেছে hospital। কি একটা ডাক্তার আছে ডাক্তারের ব্যবস্থা নাই। না। আর স্কুল বলতে গেলে একটাই আছে শুনেছি, হ্যাঁ তাও মোষমারিতে না কোথায় না একটা না এখানে একটা প্রাইমারি স্কুল আছে। আছে। আর চর কৃষ্ণপুরে শুনেছি একটা স্কুল আছে, হ্যাঁ ওখানে আছে। জুনিয়র হাই স্কুল। হুম। শিক্ষা তোর আবাদটা ওখানে বেশি, ওখানে। ওখানে বেশি। আর আর আমার এখানে চাষালোক বেশি, চাষাবাদ বেশি। চাষাবাদই বেশি, আর আপনার চাষালোকও বেশি। এগুলো আপনার সব গরু? হ্যাঁ এই গরুগুলো আমার ও, এই- আমার গরু সব মরে গেছে বাবা। আর আমার ঠান্ডার দিনে এখন তো খুব শীত পড়ে এদিকে। খুব শীত পড়ে মানে গরু মরে শেষ হয়ে গেছে। দেখেন এই কটা গরু আছে। এত শীত, আমাদের ওই পারে থাকি তাই তো প্রচুর শীত পড়ে। হ্যাঁ খুব শীত। এই রাত বেলা 12 10টার এদিকে তো বিছানা থেকে উঠতে পারছে না। আপনাদের সরকার থেকে কোনো ব্যবস্থা দেয়নি? না
কোনো ব্যবস্থা না দেয়নি? কোনো ব্যবস্থা নাই, আসেনি কেউ? কেউ আসেনি, এটা খুবই দুঃখজনক ব্যাপার যে আপনাদের সামনে আপনাদের কোনো লোক আসেনি আজ পর্যন্ত, কেউ আসেনি। না। আর ওই যখন ভোট দিতে আসবে তখন মনে করে বড় বড় নেতা একটা বাস্তব অভিজ্ঞতা হয়েছে যে চরে মানুষদের মধ্যে সুখ না থাকলেও কিন্তু শান্তি প্রচুর রয়েছে। এখানকার মানুষ দীর্ঘ শ্বাস ফেলে এবং দুমুঠো দুবেলা কিন্তু সঠিক পরিমাণে খায়। বেশিরভাগ যখন শহরে মানুষ, তাদের কিন্তু মনে শান্তি নেই, সুখ রয়েছে। চাচার মুখ থেকে শুনলাম যে রোজগার আয় খুব কম, চাকরিজীবী থেকে সমস্ত কিছু এখানে কিন্তু খুবই কম। শিক্ষা ব্যবস্থা, তারপর স্বাস্থ্য ব্যবস্থা চরে কিন্তু অতটা সরাসরি নেই, খুবই কম। তো এখানকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে চাষবাস, তারপর গবাদি পশু। সুন্দর বাড়িঘর, এক সাদামাটা পুরো। তো দেখুন আমরা কিন্তু এখন একটা বাড়িতে যাব এবং জিজ্ঞেস করবো যে তাদের জীবনযাপন কেমন চলছে, তারা কি কাজ করে। দেখুন গাইস, এখানে চাচা কেমন আছেন? কেমন আছেন? আর বাবা কেমন থাকবো? অনেক তো বয়স হলো আপনার, অনেক তো বয়স হলো। হ্যাঁ, বয়স তো আপনার অনেক হয়েছে, ষাট চোখে দেখতে পান না? ৭০ হয়ে যাবে। চোখে দেখতে পাই না, কানে শুনতে কম পাই। হ্যাঁ, কানে শুনতে কম পান? কানে একটু শুনতে কমই পাচ্ছি গো। ও, এটা শয়তান পাড়া তো? এটা হ্যাঁ, এটা শয়তান পাড়া। ও, তো শয়তান পাড়ার নাম কেন শয়তান পাড়া হয়েছে? ওই ওকে শয়তান পাড়ার লোকের এমনি নাম খেয়েছে। এর কোনো কারণ নাই? না, তো এখানকার মানুষের মানে কৃষি কাজ কি, মানে কি কাজ করে এখানকার মানুষ, প্রধান কাজটা কি? এখানকার মানুষের কথা বলছেন? হ্যাঁ, কি কাজ করে? কি কাজ করে? চাষি কাজ করে, সব ভুল খাত আবাদ করে। চাষাবাদ করে এখানে? হ্যাঁ, এটাই আপনার বাড়ি? এটাই আমার বাড়ি। বাড়ির অবস্থা তো খুব খারাপ, হ্যাঁ, বাড়ির অবস্থা তো খুব খারাপ। হ্যাঁ, অবস্থা খারাপ বাবা। বাড়িটা দেখাবো? কি বলছেন আমাকে? কি বলুন? বাড়িটা দেখাবো, বাড়িটা বাড়িটা দেখবো? দেখেন। তো গাইস দেখুন বাড়ির অবস্থা। এটা হচ্ছে শোয়ার ঘর, দেখুন পুরো খড় দিয়ে তৈরি, একদম কিন্তু শান্ত পরিবেশ। দেখুন বাড়ির অবস্থা। এগুলো হচ্ছে কুঠি, এগুলোকে বলা হয় কুঠি বলা হয় গ্রাম্য ভাষায়। এগুলোতে ধান, তারপর আরও অনেক কিছু রাখা হয় এগুলোতে। দেখুন গাইস অবস্থা কি। তো আমরা এই বাড়ির মধ্যে রয়েছি। দেখুন রান্নাবান্না মনে হয় ওখানটায় হয়, রান্নাবান্না এইখানটায় হয়। দেখুন হেসেল ঘর দেখুন।